ফাদার অফ ইয়োগা, সব যোগার বাপ বলতে পারো। যদি আর কোনো কিছু নাও করতে পারো তো শুধু এটা যদি দিনে একবার করো, একবার থেকে ধীরে ধীরে যখন অভ্যেস হবে 2 বার 3 বার 4 বার যতবার করতে পারো তাহলেই পার্থক্যটা বুঝতে পারবে। আগে যতটা এনার্জেটিক ফিল করবে তার থেকে ডাবল গুণা কিন্তু তোমরা এনার্জেটিক ফিল করবে। কাজ করার পর মানে যত গুণ কাজ করে হাঁপিয়ে যাবে তার থেকে ডাবল কাজ করার পর সেই পরিমাণে তুমি হাঁপাবে, মানে তোমার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। এই একটা এমন যোগা যার মধ্যে কিন্তু এমন কিছু আসন রয়েছে যার মাধ্যমে আমাদের ফুল বডি ওয়ার্কআউট হয়ে যায়, ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যায়, আমাদের যে ইনার বডি পার্টস রয়েছে, আমাদের যে অর্গ্যানসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে কাজ করা শুরু করে দেয়, সর্বোপরি ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ হয়ে যায় আমাদের বন্ধুরা। এটা হচ্ছে সূর্য প্রণাম বন্ধুরা। 12টি ধাপে কিন্তু এই আসন আমাদের কমপ্লিট হয়, আর এতে প্রত্যেকটি আসন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ভীষণই উপকারী। এর উপকারের কথা আমি বলে শেষ করতে পারবো না, এই পুরো ভিডিওটা জুড়েও বললেও শেষ হবে না। প্রচুর উপকারিতা রয়েছে যেটা তোমরা ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবে সূর্য প্রণামের উপকারিতা কি কি। তো এখানটায় আমি করে নিচ্ছি প্রথমে এটা, তো তারপর একে একে মোটামুটি যেটুকু মানে করি আর কি, স্ট্রেচিং টুকটাক যোগা করি সেগুলো একটু করব। করে আজকে একটু বেরোনোর কথা আছে, একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তার জন্য বেরোবো। অনেকটাই দূরে যেতে হবে আজকে আমাকে, বাড়ি থেকে নিয়ে অনেকটা দূর, আমার শ্বশুরবাড়ি ছেড়েও আরও অনেকটা দূর যেতে হবে। এমটিভি যাব, তো যেখানটায় আমাদের এসডি অফিস আছে, তো সেখানে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। একে তো আমার ছেলেকে নিয়ে ছোটাছুটি থাকে, উপর থেকে যখন এরকম কোনো কাজ পড়ে যায় সত্যি তখন আরও বেশি চাপ হয়ে যায়। এই যে সকালবেলা টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপর আমি চলে এসেছি ছাদে একটু যোগা করতে। যোগা করে যাব, ঘরে সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করে সোনুর জন্য খাবার দাবার রেডি করে ঢেকে রেখে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এতটা জার্নি করার পর জানোই আমার গাড়িতে বিশেষ একটা ভালো লাগে না, একটু কষ্ট করেই আমি জার্নি করি আর কি। জানালার সাইডে জায়গা পেলে তবে একটু মোটামুটি ঠিকঠাক মতো তবু যেতে পারি। পেয়েছিলাম জায়গা অবশ্য, কারণ আমি এবারে হচ্ছে আজকে আর কি এদিকে যাব না ঘুরে ঘুরে, কারণ আমি যেদিকে শ্বশুরবাড়ি যাই এদিকে গেলে 14 বার আমাকে গাড়ি চেঞ্জ করতে হয়, ভালো লাগে না। তো আজকে ভেবেছি ওই করে যাব, এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে টাউনে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে ডিরেক্ট যে এমটিভির গাড়ি আছে সেদিক দিয়ে চলে যাব, তাহলে আমাকে থামাথামি করতে হবে না, বাসের সাইডে জায়গা পেয়ে যাব। মানে বাস তখন ফাঁকাই থাকে, বাস স্ট্যান্ড থেকে যদি বাসে উঠি তো সাইডে বসবো জানালার সাইডে, আর হাওয়া খেতে খেতে কিন্তু চলে যাব চোখ বন্ধ করে। চোখটা খুলে রাখলে ভালো লাগে না, চোখটা বন্ধ করে গেলে ভালো লাগে। মাঝে মধ্যে একটু খুলি টাকা দেওয়া বা হচ্ছে তোমার একটু বাইরের দৃশ্যটা দেখার জন্য, বাদ বাকি চোখটা বন্ধ করেই আমি কিন্তু পুরো জার্নি করি, ভালো লাগে আর কি। তাহলে মানে একটু কম খারাপ লাগে, চোখটা বন্ধ করে মাথা হেলান দিয়ে হাওয়া খেতে খেতে চলে যাই। জানি না আজকের দিনটাও কীরকম কাটবে, কতক্ষণ লাগবে, সোনু আসার আগে আসবো নাকি পরে আসবো। ওর খুব মনটা খারাপ করে আমি না থাকলে বাড়িতে, স্কুল থেকে আসার পর। কিছু করার নেই বলো, কাজগুলো তো করতেই হবে। বাড়িতে যখন আমি একা থাকি, হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাহলে এই কাগজপত্র নিয়ে ছোটাছুটি, কোনো কিছু বানানো, এই সমস্ত কিছু কিন্তু নিজেকেই করতে হয়। এসআইআর এর জন্য 2 দিন গেলাম, ওই কাজটা কমপ্লিট হলো। এবারে যাচ্ছি হচ্ছে কেন বলো তো, আমার যে এসসি কার্ড যেটা আছে সেটাকে ডিজিটাল করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, করার পর 1 সপ্তাহ ওয়েট করলাম, করার পর আজকে ফাইনালে যাচ্ছি এসডি অফিসে। কালকে তো গেছিলাম ভিডিওতে, সেখান থেকে দেখলেই হন্যে হয়ে ঘোরাঘুরি করে চলে আসলাম। ওখানে ভিডিওতে বলে হবে না, ওখান থেকে বললো যে এসডি অফিসে যেতে হবে। যাই হোক, তবুও কালকের দিনটা কাজেই লাগিয়েছি, বেকার গিয়ে ঘুরে তো আমি আসবো না। তাই যা কিছু কাগজপত্র লাগে, ওই পঞ্চায়েতের সার্টিফিকেট সব কিছু আমি কালকে অ্যারেঞ্জমেন্ট করেই কিন্তু বাড়িতে ফিরেছিলাম। যা যা জেরক্স করতে হবে ওগুলো জেরক্স করে রেখেছি, যাতে তাড়াতাড়ি করে কালকের মধ্যেই মানে আজকের মধ্যেই যেন কাজটা কমপ্লিট করতে পারি। তো যাই হোক, সমস্ত কাগজ আমি রেডি করে একটা হাফ ফটো এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে চলে এসেছি এসডি অফিসে। তো দেখলেই তোমরা রাস্তায় মানে যখন আমি বাসে উঠেছি তখন একটা লোক হচ্ছে ওই তিলের খাজা বিক্রি করছিলেন, তো ভাবলাম চলো একটা নেওয়া যাক, কারণ তিলটা আমার জন্য খুবই উপকারী, আমার জন্য কারণ সবার জন্য উপকারী, আর আমার যেহেতু ব্যথা রয়েছে তার জন্য তিল খাওয়া খুব উপকারী। তাই তিলের খাজা দেখে একটু নিয়ে নিলাম, আর কমলা লেবু নিয়ে গেছিলাম, ওই কমলা লেবু একটু বসে বসে খাচ্ছিলাম, কারণ বাসটা ছাড়তে একটু লেট হচ্ছিল, তো টাইম পাসও হয়ে গেল, খাওয়া হয়ে গেল আমার। বাড়ি থেকে একটুখানি ভাত খেয়ে এসেছি, আর এই বসে বসে এই যে এই দুটো জিনিস খেয়ে এখন একটু মানে পেটটা ভরা ভরা লাগছে। তো এখন মোটামুটি 12টা মতো বেজে গেছিলো, তখন আমি মানে ওখান থেকে শুরু করলাম জার্নি টাউন থেকে। তারপরে এসে ওখানটায় কাজটা কমপ্লিট করলাম, ওখানে
নোটিশ দেওয়া ছিল কী কী কাগজ লাগবে সেগুলো একটু চেক করলাম, করে টুরে তারপরে সবাইকে একটু জিজ্ঞাসা করে করে টুকটাক তারপরে আমি ওখানটায় ঢুকলাম, ঢুকে হচ্ছে কাজটা কমপ্লিট করলাম। ওখানে তোমার কাগজপত্র ঠিক আছে কি না সেটাও কিন্তু ম্যাডাম ওখানে মানে দেখছেন না, উনি বলছেন আমার শুধু নেওয়া কাজ, তো উনি শুধু নিয়ে নিলেন। তো যাই হোক আমি নোটিশ দেখেই সঠিক সঠিক ডকুমেন্টসগুলো দিয়েছি, আশা করছি হবে, দেখা যাক এখন কী হয়। সেগুলো জমা দিলাম, তো তারপরে জানতে পারলাম, ওখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কালকে অনলাইন থেকে আর কি এটা চেক আপ করা যাবে যে কার্ডটা মানে হয়েছে কি না আদৌ। যাই হোক তারপরে সেখান থেকে কাজটা কমপ্লিট করে একটা বড় নিঃশ্বাস যেন আমার মানে ছাড়লাম আর কি, নিশ্চিন্তের। কি বলবো, মানে এটা নিয়ে এত ছিলাম, যেহেতু একা একা কখনো এরকম করে এই কাজগুলো কিন্তু আমি করিনি বন্ধুরা। কারণ কলেজ লাইফে বলো, স্কুল লাইফে বলো, কেউ না কেউ তো ছিল, সবাই মিলে করেছি, তাই না? ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে গিয়েছি, একসাথে করেছি, তো একটা আলাদাই সাহস ছিল। কিন্তু এখন মানে আমার জন্য, ছেলের জন্য, সোনু পাপা যেহেতু নেই, ওরও কিছু কাজ, সমস্ত কিছু আমাকেই দেখতে হয়, আর সেটার জন্য সত্যি সাহস দরকার। এভাবে একা একা কোনো আছে না। আমি তো এই এসডি অফিস কোথায় কখনো আমার দরকার পড়েনি, যাইনি, আজকে প্রথম গেছি। তো যাই হোক কাজটা কমপ্লিট করার পর রাস্তাটা দেখতে দেখতে আসছিলাম, অনেক চেনা পরিচিত সেই রাস্তা। এখন অনেক কিছুই যদিও বদলে গেছে লুকটুক, তারপরেও কিন্তু এই রাস্তা দিয়েই সবসময় কলেজে যেতাম, ওখানটায় কলেজ ছিল আমার। তো ভীষণ মানে ভালো লাগছিল, পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিলো। কলেজে আসতাম, দোকানে ভালো ভালো জিনিসগুলো দেখে জামা কাপড়গুলোতে পছন্দ হতো, কোনো কোনো সময় একটু হালকা করে একটু শপিং করতাম, বন্ধু বান্ধবীদের সঙ্গে হচ্ছে তোমার কলেজে যাওয়া আসা, এই সমস্ত কিছু যত স্মৃতি ছিল সেগুলো মনে পড়ছিল। আর সেই চেনা চেনা মাথাভাঙা শহর দেখতে ভালো লাগছিল, দেখতে দেখতে উপভোগ করতে করতে বাড়ি ফিরলাম। আর টাউনে আসার পরে যে সোনুর জন্য একটা স্কুলের ফুল প্যান্ট নিলাম, ওর প্যান্টটা ভালোই আছে কিন্তু চেনটা খারাপ হয়ে গেছে, একটু ছোটো ছোটোও হচ্ছে, তার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। আর একটা লং প্যান্ট নিয়ে নিলাম ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আগের বছরের লং প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, তাই না, বড় হয়ে যায়, বছরে বছরে এগুলো চেঞ্জ হতে থাকে। তো তার জন্য এই দুটো প্যান্ট নিয়েছি, আর এক জোড়া সক্স নিয়েছি ঠান্ডার জন্য, স্কুলের আর কি, আলাদা সক্স ঠান্ডার জন্য নিতে হবে, তো তার জন্য সেটা নিয়েছি। বিরিয়ানি নিলাম একটুখানি, কালকে এক প্লেটে নিয়ে এসেছিলাম, অল্প একটু আমি খেয়েছি, সোনুকেই দিয়েছি। তো আজকে আমারও একটু খেতে ইচ্ছে হলো, তাই 2 প্লেট নিয়েছি, নিয়ে এসে এই যে খেলাম। সোনুবাবু এসছে আর কিছুক্ষণের মধ্যে আমিও এসছি, এরকমটাই হয়েছে আর কি। আজকে কালকের তুলনায় একটু আগে এসছি, কালকে যেমন সন্ধ্যা হয়ে গেছিলো, তো আজকে কি বলো তো গেছি আর কাগজপত্র সব জমা দিয়ে কাজটা সেরেই চলে এসেছি, লেট তো হয়নি কোথাও। আর কালকে তো দেখলে এখান থেকে ওখানে পোস্ট অফিস থেকে হচ্ছে পঞ্চায়েতের বাড়ি থেকে আবার বাড়ি, মানে 14 বার বিডিও অফিস, 14 বার ঘোরাঘুরি হয়েছে জন্য কালকে কিন্তু খুবই হন্যে হয়েছি আর অনেকটা সময় লেগেছে। তো আজকে যাই হোক কালকের তুলনায় একটু কিন্তু আগেই এসছি। তো এই যে আমার কিউট বটলটার মধ্যে কিছু কিন্তু কিউট স্টিকার ছিল, ফ্রি গিফট, তো সেইগুলো আমি লাগিয়ে নিচ্ছি, সুন্দর লাগছে দেখতে। বাড়ি ফিরে রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, ঘরের কাজকর্ম করে খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা এই যে বটলে এই করছি, তো এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকে আসছি, ফিরে আসবো দারুণ আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দুনিয়া বসে আছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য, তাদেরকে তুমি চেঞ্জ করতে পারবে না, নিজেকেই চেঞ্জ করে দাও। নিজেকে ভালোবাসো, পরিমাণ মতো জল খাও, ইট হেলদি, বি ফিট, বি বিউটিফুল, বি স্ট্রং। কে কি ভাবলো, কে কি বলছে, কে ভালোবাসলো কি বাসলো না, এগুলোর পিছে পড়ে থাকলে আমরা কোনোদিনই আগাতে পারবো না। তাই আমাদের কি করণীয়, নিজের কাজ নিজে করে যেতে হবে, ভালো মানুষ হতে হবে, এগিয়ে চলতে হবে। কিপ গ্রোয়িং গাইস। ভিতর থেকে যখন আমরা সুস্থ ও পজিটিভ থাকবো, তখন অন্যের ফ্রাস্ট্রেশনের আমরা শিকার কোনোদিনই হব না। কেউ হাজার চেষ্টা করেও আমাদের মনের শান্তি বিঘ্নিত করতে পারবে না। গীতার ওই কথাটা যখন আমরা বিশেষ করে মনে রাখবো, যে আমরা কি নিয়ে এসেছি পৃথিবীতে, যা পেয়েছি তাও ওনার, যা ছেড়ে যাব তাও ওনারই। কাল যা অন্যের ছিল সেটা আজ আমার, আজ যেটা আমার সেটা কাল অন্যের হয়ে যাবে। কোনো কিছুই তো হারানোর নেই, কিছুই তো নিয়ে আসিনি। কিসের জন্য মায়া করব, কিসের জন্য দুঃখ করব, তাই না? ভালো থাকাটাই হচ্ছে বড় কথা। আমাদের মুখের হাসি আর মনের শান্তি, এটাই সবচেয়ে বড় সম্পদ, আর যেটা আমরা আমাদের ভালো কর্মের মাধ্যমেই অর্জন করতে পারবো। কোটি টাকার ধন সম্পত্তি দিয়েও যেটা কিনতে পাওয়া যায় না। উপরে একজন বসে আছেন, যদি একজন ভালো মনের মতন মানুষ হতে পারি, ওনার প্রিয় বাচ্চা হতে পারি, উনি সবটা সামলে নেবেন।